আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। আজ আমরা কাস্টম হাউস ঢাকা শার্টলিপিক আর কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত 20/4/2024। সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল আমাদের 70। তো প্রথমে দেওয়া ছিল অর্থ সহ বাক্য লিখুন। ক নম্বর হচ্ছে অন্দিসর্দি। অন্দিসন্ধি মানে হচ্ছে ফাঁক ফোকর। ঘ নম্বর হচ্ছে কচুপুরা। কচুপুরা মানে হচ্ছে অখাদ্য। গ নম্বর হচ্ছে চক্রের পুতুলি, সেটা হচ্ছে আদরের দন। ঘ নম্বর হচ্ছে জিলাপির পেঁচ। জিলাপির পেঁচ মানে হচ্ছে কুটিলতা। তুবড়ি চুটা মানে হচ্ছে বেশি কথা বলা। 2 নম্বর আছে এক কথায় প্রকাশ করুন। বাদ্যযন্ত্রের ধ্বনি, সেটা হচ্ছে ঝংকার। খ নম্বর হচ্ছে যার 2 হাত সমান চলে, সেটা হচ্ছে সব্যসাচী। গ নম্বর হচ্ছে যা পূর্বে শোনা যায়নি, সেটা হচ্ছে অশ্রুতপূর্ব। তারপরে দেওয়া আছে জয়ের জন্য যে উৎসব জয়ন্তী। হাতের কবজি মণিবদ্ধ। হাতের কবজি মণিবদ্ধ। 3 নম্বরে দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ করুন। বসুন্ধরা, বসুম যোগ ধরা বসুন্ধরা। তাছাড়া ভাস্কর বা যোগ কর ভাস্কর। পরস্পর পর যোগ পর, পর যোগ পর। গ নম্বর হচ্ছে প্রৌর, প্র যোগ ঔর প্রৌর। ততোধিক, তত যোগ অধিক, ততোধিক। তারপর শুদ্ধ করে লিখুন। ক নম্বর হচ্ছে এ মোকদ্দমায় আমি সাক্ষী দেব না। তাহলে হচ্ছে এ মোকদ্দমায় আমি সাক্ষ্য দেব না, সাক্ষীর জায়গায় এখানে সাক্ষ্য হবে। গীতাঞ্জলি একখানা কাব্যগ্রন্থ। তাহলে গীতাঞ্জলি একখানা কাব্য গ্রন্থ। গীতাঞ্জলি বানানটা ঋষিকার দিয়ে হবে, ঋষিকার দিয়ে। তারপর হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা। তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণই হচ্ছে বড় কথা। এখানে তো গ্রহণ বানানটা দন্তন্য পরিবর্তে মূর্ধন্য হবে। গ নম্বর হচ্ছে শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমান মেয়ে। তাহলে শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। মেয়েদের ক্ষেত্রে মতি ব্যবহৃত হয়। ও নম্বর হচ্ছে রেজবির বিবাহতে আমাকে সপরিবারে নিমন্ত্রণ করেছে। এখানে রেজবির বিবাহতে আমাকে সপরিবারে নিমন্ত্রণ করেছে। এখানে সপরিবার দন্ত স হবে শুধুমাত্র। এরপর 5 নম্বরে দেওয়া আছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড। তারপর হচ্ছে অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক। তারপর হচ্ছে ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র। ডোমিনেশন মানে হচ্ছে কর্তৃত্ব। তারপর হচ্ছে আনঅবস্ট্রাক্টেড মানে হচ্ছে অবাধ। তারপর হচ্ছে সেন্টিনিয়াল মানে হচ্ছে শতবার্ষিক। তারপর 6 নম্বর হচ্ছে মেনশন দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে হচ্ছে জামা স্পিক্স মোর ফ্লুয়েন্টলি দেন আই। তাহলে এখানে ফ্লুয়েন্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপর হচ্ছে রাকিব প্রিপেয়ার্স মিল্ক টু টি। তাই হচ্ছে প্রিপেয়ার্স মানে হচ্ছে তৈরি করে, এটা হচ্ছে প্রিপেয়ার মানে হচ্ছে একটা ভার্ব। রুলিনা ইজ প্রিটি গার্ল। এখানে প্রিটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপর ইসমাইল ফারুক ইজ দ্য ম্যান হোম আই অ্যাডমিয়ার মোস্ট। তাহলে এখানে হোম হচ্ছে একটা প্রনাউন। তারপর হচ্ছে দ্য ক্রাউড ওয়াজ ওয়েলড উইথ এক্সিস্টমেন্ট, সেটা হচ্ছে নাউন। তাহলে দ্য ক্রাউডেড মানে হচ্ছে একটা নাউন হবে। তারপরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। তাহলে হচ্ছে জেরি ওয়াজ কুইক এট হিজ ওয়ার্ক। তাহলে এখানে কুইকের সাথে অ্যাড বসবে। তারপর বি নাম্বার হচ্ছে দ্য পেশেন্ট হ্যাজ রিকভার্ড ফ্রম হিজ ইলনেস। তাহলে হচ্ছে রিকভার্ড ফ্রম হবে। তারপর হচ্ছে দেয়ার ইজ নো রেমেডি ক্যান্সার। এখানে রেমেডির পরে এখানে শূন্যস্থান আছে, রেমেডি পরে রেমেডির পর সাথে ফর হয়। তাহলে দেয়ার ইজ নো রেমেডি ফর ক্যান্সার। ডি নাম্বার হচ্ছে ইগনোরেন্স ইজ সিমিলার। এখানে সিমিলার পরে দেখো আছে শূন্যস্থান আছে, তাহলে সিমিলার টু হবে। তাহলে ইগনোরেন্স ইজ সিমিলার টু ডার্কনেস। ই নাম্বার হচ্ছে আই হ্যাভ হ্যাড টেস্ট অফ বিটার এক্সপিরিয়েন্স অফ লাইফ। 8 নাম্বার হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। শিক্ষকদের কথা আমাদের শুনতে হবে। তাহলে হচ্ছে উই মাস্ট লিসেন টু দ্য টিচার্স। খ নম্বর হচ্ছে তোমার এটি করতে সাহস করা উচিত নয়। ইউ শুডেন্ট ডেয়ার টু ডু দ্যাট। ইউ শুডেন্ট ডেয়ার ডু দ্যাট। তুমি কি তোমার বইখানা ধার দেবে? উইল ইউ লেন্ড মি ইউর বুক। উইল ইউ লেন্ড মি ইউর বুক। গ নম্বর হচ্ছে বড় বড় কথা বলা তোমার অভ্যাস, তার অভ্যাস। তাহলে হি ইজ ইন দ্য হ্যাবিট অফ টক্স। ও নম্বর হচ্ছে আমি স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি ছেড়ে গেল। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন। 9 নম্বর হচ্ছে 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? তাহলে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 48 কিলোমিটার হচ্ছে 48 গুণ হচ্ছে 1000 সমান 48
হাজার মিটার। তাহলে 1 সেকেন্ড সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে ট্রেনটি 48,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। তাহলে ট্রেনটি 1 মিটার অতিক্রম করবে তার কম। তাহলে ট্রেনটি 60 মিটার অতিক্রম করবে আরো কমে। তো মোট সময় লাগবে হচ্ছে 4.5 সেকেন্ড। তো 10 নম্বরে দেওয়া আছে 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার বাগানের ভিতর চারদিকে 4 মিটার প্রশস্ত একটি পথ আছে। তো প্রতি বর্গ মিটারে 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত হবে? তাহলে দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। বাগানটির ক্ষেত্রফল হচ্ছে 80 × 60 সমান হচ্ছে 4800 মিটার। তো পথ বাঁধা বাগানের প্রস্থ হচ্ছে 60 - 4 + 4 সমান হচ্ছে আমাদের এখানে রাস্তাটা দুই দিকে আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 4, এখানে হচ্ছে আমাদের প্রস্থ বরাবর 4 হচ্ছে, অর্থাৎ এদিক দিয়েও 4, এদিক দিয়েও 4 হচ্ছে, দৈর্ঘ্য বরাবর 4, প্রস্থ বরাবর 4 আছে, সেটার জন্য আমাদের 4 + 4 হবে। তাহলে হচ্ছে 60 - 4 + 1 সমান হচ্ছে আমাদের এখানে 52 হবে। এবং এখানে হচ্ছে আমাদের পথ বাঁধা বাগানের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের 72, অর্থাৎ 60 থেকে যদি 8 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 52 হয়, এবং 80 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে এখানে 72 হবে। তাহলে পথ বাঁধা বাগানের ক্ষেত্রফল হচ্ছে 72 গুণ হচ্ছে 52 সমান হচ্ছে 3740 বর্গ মিটার। তাহলে পথের ক্ষেত্রফল হচ্ছে 4800 থেকে 3740 বাদ দিলে হচ্ছে 1056 বর্গ মিটার। তাহলে 1056 বর্গ মিটার পথ বাঁধানোর জন্য খরচ হয় 7.25 গুণ হচ্ছে 1056 সমান 7656 টাকা টোটাল খরচ হবে। 11 নম্বর হচ্ছে যদি a প্লাস b ইকুয়াল টু আমাদের m হয়, এখানে হচ্ছে m মাইনাস আমাদের থাকবে না। তাহলে a প্লাস b ইকুয়াল টু m এবং হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n হলে তাহলে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে b কিউব এর মান হয়, তবে প্রমাণ করে যে m কিউব প্লাস 2p কিউব সমান হচ্ছে 3mn। তাহলে বাম পক্ষ যেহেতু দেওয়া আছে m কিউব প্লাস হচ্ছে 2p কিউব, তাহলে এখানে m এর মান হচ্ছে a প্লাস b, এখানে a প্লাস b এর হোল কিউব দিব প্লাস 2 যা ছিল তাই থাকবে, p এর মান হচ্ছে a কিউব প্লাস b কিউব এর মান আমরা এখানে বসাবো। তাহলে এখানে বাম পাশেটা a প্লাস b হোল কিউব সূত্র পরে এটা যায় a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব, আর এখানে 2 দিয়ে গুণ করে 2a কিউব প্লাস হচ্ছে 2b কিউব। তাহলে এখানে একটা a কিউব আর এখানে হচ্ছে দুইটা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3টা কিউব, আর এখানে 3a স্কয়ার b 3ab স্কয়ার, আর এখানে হচ্ছে b কিউব এখানে একটা আর এখানে হচ্ছে দুইটা, তাহলে সমান হচ্ছে 3টা b কিউব। তাহলে সে 3 উপভোগকে আমরা থেকে একটা 3 কমন নিয়ে যাবে, নিয়ে গেলে আছে না a কিউব প্লাস হচ্ছে a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব, আমরা 3 যা ছিল তাই থাকবে। এখন এই দুটো থেকে আমাদের একটা x স্কয়ার কমন নিয়ে গেলে a প্লাস b থাকে, এই দুটো থেকে আমরা একটা b স্কয়ার কমন নিয়ে গেলে a প্লাস b থাকে। তাহলে এখানে a প্লাস b একটা কমন নিয়ে নেব, আর এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে n এবং হচ্ছে a প্লাস b সমান যেহেতু m, তাহলে এখানে আমাদের m এবং n, তাহলে আমাদের এটা মিলে গেছে, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 12 নম্বর দেওয়া আছে a ইকুয়াল টু যদি a ইকুয়াল টু √3 প্লাস হচ্ছে √2 হলে তবে প্রমাণ করুন যে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান হচ্ছে 18√3। তাহলে আমাদের এখানে হচ্ছে a প্লাস 1 বা a সমান যেহেতু হচ্ছে √3 প্লাস হচ্ছে √2, তাহলে উভয়পক্ষে আমরা কি করব 1 দ্বারা আমরা ভাগ করে দেব, অর্থাৎ বিপরীত কোণ করব, তাহলে 1 বাই a হয়ে যাবে। তাহলে 1 বাই a ইকুয়াল টু √3 প্লাস হচ্ছে √2। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে উভয়পক্ষে কি করব আমরা এখানে √3 প্লাস √2 দ্বারা √3 গুণ করে উভয়পক্ষে √3 মাইনাস √2 দ্বারা আমরা গুণ করব। তাহলে উপরে দেওয়া রয়েছে √3 মাইনাস √2, আর এখানে আছে √3 প্লাস √2 ইন্টু হচ্ছে √3 মাইনাস হচ্ছে √2, এখানে আমাদের এই রুটটা এই পর্যন্ত যাবে না, এটা কাটা যাবে আমাদের। তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়ে, তো সূত্র পড়লে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে হচ্ছে √3 এখানে যদি হয় তাহলে হচ্ছে 3 থেকে 2 চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 1, কারণ হচ্ছে এখানে √a স্কয়ার কাটা গেলে √a এখানে স্কয়ার থাকবে, সেম ভাবে এখানে √a স্কয়ার কাটা যাবে, √a স্কয়ার কাটা গেলে আমাদের এখানে 1 থাকে নিচে, তো নিচে 1 এর কোনো মূল্য নেই, সেজন্য উপরে যা √3 মাইনাস √2 যা আছে তাই দেব, সেটা হচ্ছে 1 বাই এর মান। তাহলে a প্লাস 1 বাই a, তাহলে এর মান যেহেতু √3 প্লাস √2 এবং হচ্ছে প্লাস আছে মাঝখানে প্লাস, এবং 1 বাই এর মান যেহেতু আমরা √3 মাইনাস হচ্ছে √2 পাইলাম, সেক্ষেত্রে √3 মাইনাস, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু প্লাস চিহ্ন থাকবে তাহলে মাইনাস এর √2 আর হচ্ছে প্লাস এর √2 কাটবে, তাহলে হচ্ছে 2√3 থাকবে। তাহলে এখানে যেহেতু আমাদের a কিউব প্লাস b কিউব এর মান চাইছিল, a কিউব প্লাস b কিউব হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b, তাহলে a প্লাস b মান যেহেতু হচ্ছে 2√3 মাইনাস হচ্ছে 3 এখানে যা ছিল তাই, আর এখানে a কাটা গেলে, আর a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 2√3। তাহলে যেহেতু 2 এখানে হচ্ছে 3 বার গুণ, তাহলে 2 যদি 3 বার গুণ হয় তাহলে যে 2 গুণ 2 গুণ এবং হচ্ছে 2,
তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8 এবং √3 হচ্ছে 3টা। তাহলে √3 যদি 3টা হয়, আমাদের √3 যদি 3টা গুণ করি আমাদের, তাহলে হচ্ছে 2টার জন্য একটা 3 হবে। তাহলে 8 আর 3 গুণ করলে হচ্ছে 3 আর 24, √3 আলাদা একটা থাকে আবার, এবং হচ্ছে 3 দুগুণে 6 √3। তাহলে 24 থেকে 6টা বাদ দিলে 18 √3 হয় উত্তর। এরপর হচ্ছে সাধারণ জ্ঞান অংশ। ক নাম্বার হচ্ছে সংবিধানে কত অনুচ্ছেদের মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়েছে? 137 নং অনুচ্ছেদ। খ নম্বর আছে মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর রচয়িতাকে? অ্যালেন গিন্সবার্গ। গ নম্বর আছে নেটোর পুনরূপে, এটা হচ্ছে নর্থ আটলান্টিক অর্গানাইজেশন ট্রিটি। তথ্য প্রযুক্তিতে ডোমেইন কি অর্থে ব্যবহৃত হয়? এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। তো হচ্ছে জিপিআরএস এর পুনরূপে, সেটা হচ্ছে জেনারেল পকেট রেডিও সার্ভিস। 6 নম্বর হচ্ছে ঐতিহাসিক 6 দফার 4র্থ দফা কি? রাজস্ব কর ও শুল্ক বিষয়ক। বঙ্গভঙ্গের ফলে নতুন কোন প্রদেশের সৃষ্টি হয়? পূর্ব বাংলা ও আসাম প্রদেশ। জ নম্বর আছে কবর নাটকের রচয়িতাকে এবং এই নাটকটি কত সালে প্রকাশিত হয়? কবর নাটকের রচয়িতা আছে মনির চৌধুরী এবং সেটা হচ্ছে 1966 সালে। কখন ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি প্রদান করে? 17 নভেম্বর 1999। নম্বর হচ্ছে ইসি এর পূর্ণরূপ কি? সেটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। নম্বর হচ্ছে বাংলাদেশে মূল্য সংযোজন কর ব্যবস্থা কবে চালু হয়? সেটা হচ্ছে 1 জুলাই 1991 সালে। তা হচ্ছে বিল আউট কিসের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে অর্থনীতির সাথে সম্পর্কিত। নম্বর হচ্ছে কে কবে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ নামকরণ করেন? শেখ মুজিবুর রহমান 5 ডিসেম্বর 1969। সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলে পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন ট্রু প্রমিস। এবং নম্বরে দেওয়া আছে মূর্ধন্য নম্বরে দেওয়া আছে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? সেটা হচ্ছে বেনাপোল যশোর।